হাই বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ নেক্সট আর একটা নতুন ভিডিওটা হচ্ছে, আজ ছিল আমার ছেলের জন্মদিন। 10 বছর পূর্ণ হয়ে গেল। তো জন্মদিনটা করার ইচ্ছা ছিল না, কারণ আমার অনেকটাই শরীর খারাপ ছিল। তো সেই কারণে বলেছিলাম জন্মদিন করব না, তো ছোট মানুষ অনেক বায়না করছে, তো সেই কারণে জন্মদিনটা করলাম। কারণ আমার অনেকটাই শরীর খারাপ ছিল। আমার গলার আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারবে যে এখন আমার গলার আওয়াজটা ঠিক হয়নি। তো কি করব, ছোট মানুষ বায়না করছিল, কান্নাকাটি করছিল, সেই কারণে একটু জন্মদিন করলাম। ওর কটা বন্ধুবান্ধব নিয়ে, সেগুলো ওরই দায়িত্ব ছিল। ওই সব বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ করেছে। আমি বলেছি আমি যেতে পারবো না। ওই দেখি সুন্দর করে ও আর ওর দাদা গিয়ে সব ওর বন্ধুদের নিমন্ত্রণ করে এসছে। তো দেখো, দুপুরবেলায় ওকে একটু খেতে দেবো সুন্দর করে গুছিয়ে, ওর পছন্দের খাবার। তো আগে করার জন্য দিইনি, এই প্রথমবারই ওকে এত সুন্দর করে গুছিয়ে খেতে দেবো। আগেও দিয়েছি, কিন্তু এত সুন্দর করে দিইনি। তো খাবারটা দেখে তো বিশাল খুশি, খুব আনন্দই ছিল যে এত সুন্দর করে গোছানো খাবারও খাবে। ও আগে একবার খেয়েছিল, দাদার আইবুড়ো ভাত দিয়েছিলাম, তাতে খেয়েছিল। তো বিশাল আনন্দ পেয়েছিল দাদার আইবুড়ো ভাতে, দাদার সঙ্গে খেয়েছে। আজ ও খাচ্ছে, ও খেতে খেতে বলছিল আজকে আমার আইবুড়ো ভাত নাকি, আমাকে এত সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছ। তো বললাম না, জন্মদিনেও তোকে এত সুন্দর করে গুছিয়ে খেতে দিই। তো দিলাম। দেখো, ও তো বিশাল খুশি, কিন্তু ও কোনটা থেকে শুরু করবে সেটাই বুঝে পাচ্ছিল না যে কি দিয়ে শুরু করবে। দেখো, ওর খাওয়াটা উল্টোপাল্টা করে খাচ্ছে, একবার পায়েস খাচ্ছে, একবার ডাল খাচ্ছে, একবার আলু ভাজা খাচ্ছে। তো ওর জন্মদিন, ওর মর্জি মতো, ওর যেখান থেকে খুশি সেখান থেকে খাক, সেই কারণে কিছু বলিনি। দেখো কি করে খাবে, মানে কোথা দিয়ে শুরু করবে বুঝেই পাচ্ছে না। আর একটা সব থেকে ভালো বিষয় না খারাপ বিষয় আমরা জানি না, তোমরা আমাকে পরে জানিও, যে ও ক্যামেরার সামনে আসতেই চায় না। ক্যামেরা চালু করলে ও শান্ত হয়ে থাকবেই না, লাফালাফি, মুখ ভ্যাংচাবে, কিছু আবল তাবল করবে, চোখ মোটা করবে। জানি না ও কেন ক্যামেরার সামনে আসতে চায় না, আমাকেও আসতে দিতে চায় না। এটা ওর ভালো অভ্যাস না খারাপ অভ্যাস, এটা ওই জানে। তোমরা অবশ্যই বলো যে ও যেটা করছে এটা ঠিক না ভুল। আর ও যে এত দুরন্ত, তোমরা ওদের একটু আশীর্বাদ করো যে ও একটু শান্ত হয়, ওর আগামী দিনগুলো অনেক সুন্দর হয়। তোমরা সবাই এই আশীর্বাদটুকানি ওকে করো। দেখো, ওর খাওয়াচ্ছিরি। তারপরে দেখো, একা খেতে পাচ্ছিল না, ওর দাদাকে ডেকে নিল, দুই ভাই মিলে খাচ্ছে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ। এরপর দেখো সন্ধ্যেবেলায় বেলুন ফুলাতে লেগে গেছে। যেহেতু অনেক লোকজন বলিনি, দুই ভাই মিলেই দেখো বেলুন ফুলাচ্ছে, সব বেলুনগুলো ফুলিয়েছে। মানে ওর জন্মদিনের কাজ বলতে হয় ওই বেশিই করেছে, কারণ যেহেতু আমার শরীর খারাপ, আমি অনেকটা করতে পারিনি। এখানে দেখো দুই জেঠিমা মিলে বিরিয়ানি রান্না করছে। তারপরে দেখো এই যে বেলুন দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে দুই ভাই মিলে ঘরটা। কেউ যখন নেই তো কি করবে, বাধ্য হয়ে ওই ঘরটা সাজালো। এদিকে দেখো, এবার বিরিয়ানিতে দম দেওয়া হবে। একটা বসানো হয়ে গেছে, আর একটা বসাবো। টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো আর দেখতে থাকো। দুব্বগুলো খাবি নাকি? দেবো নমস্কার। হাত নামা, কিন্তু খাবার দেবো, কিন্তু আশীর্বাদ দিচ্ছি না। হয় নাকি কিছু বললো না, মনে মনে কিছু বলতে হয়। বাইশটা খাওয়াই যাবে খালি গাছ থ্যাংক ইউ বল। কেক হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। এ তো হাত বন্ধ কেন? কাটো দাও হাত দাও। তার আগে তো এই করিস না।
এবার তুই ধর তারপরে এবার তুই ধর দে ওরে দে ও দি ও দাও ওরে তুই দেবা তুই দেবা তুই দে সবাই দাও মাটা দে বড় মা কেটে নে সবাই দাও কেটে নে ওই যে মাছটাকে বলবে গালাগালি মেরে দিতে ওই যে বেলুন ওই যে বেলুন যেন আবার কেউ গালে না দৌড়া দে দুদিন না হয় আবার কাটছিস না ঠিক আছে তো বসে খাওয়ার জন্য মরছে নিজে খাওয়াই চলে আর ভুল সব তোমার ইয়ে। দেখিনি ও বাবা তাড়ি দিবি এই মাসি তারা নিয়ে যা ওই যে আবার পাচ্ছিস না দশ মিনিট তো খা ও হাতে হাতে বলাই না জানো দাদা বাবা পাকলো আরে মা কি আর কি আরে আমি আমার পাইনি আমারে বলছে আমি একটা পাই আমি পাইনি ও তুমি আছো নাকি আরে তুমি হারাই গেছো হ্যাঁ ভাই দাও আই নাও সেখানে দাঁড়া করবি নে দিচ্ছিলাম তো ভালো কেকটা আমার বড় এবার আমি নিয়ে যাই এসে খানা কই এই খানা কি খাবি বের করে আই খাবি না তো দেবো না নাকি তুমি জেনে করে দিও এদের করে এই সময় কি করলি এগুলো খুলে খুলে রাখতে তাহলে জায়গা কম লাগে নিচে